আপনাদেরকে ঢাকার দুইটি জীবন দেখাবো এখন। এই যে একটি জীবন দেখাচ্ছেন গাড়ি পার্ক করা এবং বাড়ি, দালান, আর ঠিক অপর প্রান্তে এখন একটা বাস্তব চিত্র দেখতে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাবেন কত মানুষ, কতগুলো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ভিক্ষাবৃত্তি করছে। অন্ধ থেকে শুরু করে নানান সমস্যায় জর্জরিত পুরুষ, নারী, সব সব স্তরের ভিক্ষুক আপনারা দেখতে পাবেন। জীবনের কি যে একটা নিয়ম, কেউ থাকে অট্টালিকায়, আর কেউ দুবেলা দুমুঠো খাবারের জন্য, একটু জীবনের নিশ্চয়তা, বেঁচে থাকার নিশ্চয়তার জন্য দাঁড়ে দাঁড়ে বসে থাকে। ঠিক সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে সবাই নামাজ থেকে বের হবে এবং তাদেরকে দান করবে, এই আশায় সবাই বসে থাকে। মহিলাগুলো সারিবদ্ধভাবে লাইন ধরে বসে আছেন। এটা একটা জীবনের একটা কঠিনতম বাস্তবতা। এখান থেকে জীবন অনেক কিছু শেখার আছে। জীবন আমাদেরকে অনেক কিছু বোঝায়। হয়তো এরকম যদি ওই যে পাশের যে দালান বা গাড়িগুলো পার্ক করা বা বড়লোকের যে অবস্থান, তাদেরকে হয়তো এটাই তাদের জন্য হয়তো একটা শিক্ষা, যে এটা দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন যে দেখো জীবন কত বৈচিত্র্যময়, কত মানে কীরকম শিক্ষণীয় হতে পারে। তোমাকে আমি টাকা পয়সা দিয়েছি, তোমার কাছে অর্থ সম্পদ ধন দৌলত আছে, তার মানে এই না যে তুমি সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। মানে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা বুঝো, তোমরাও ওদের মতো হতে পারতে, এবং তোমাদের জীবনে হয়তো কষ্টকর হতে পারতো, কিন্তু তোমরা হয়তো সেই কষ্টটা পাওনি, তোমরা সুখটা পেয়েছো। কিন্তু সুখটাও তোমাদের জন্য একটা পরীক্ষা, যেটাতে তোমরা নিজেদেরকে কতটুকু ধরে রাখতে পারো, আল্লাহকে কতটুকু স্মরণ করতে পারো এই অবস্থায় থেকে, সুখে থেকে, এটাও তোমাদের জন্য পরীক্ষা। আর যারা দুঃখে আছেন, যেই মানুষগুলো ওই রাস্তার ধারে বসে ভিক্ষা করছেন, তাদের জন্য এটা শিক্ষা যে তোমাদের ধৈর্যের একটা পরীক্ষা, যে তোমরা আসলে তোমাদেরকে কষ্টে রেখেছি, জীবনের যাতনা দিয়েছি, বিনিময়ে তোমাদের জন্য আমি অনেক বড় পুরস্কার রেখেছি, এবং তোমরা তার জন্য কতটা অপেক্ষা করো আমি সেটা দেখতে চাই। কতটা ভালো থাকো, নিজেদেরকে কতটা ভালো রাখো, এবং আমাকে কতটা স্মরণ করো। এটাই হয়তো আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই বৈচিত্র্যতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।